বরকে বরণ করা হয়ে গেছিল, কিন্তু সঞ্জয় আমাদের জন্য ওয়েট করছিল। হবু বরের মুখ দেখেই তার আনন্দটা বোঝা যাচ্ছিল। কি জ্বালা, কি করছো? আরে ওকে একটু সাজিয়ে দিচ্ছে। এসে দেখি সারাদিন সকাল থেকে কাজকর্ম করতে করতে দেখো অন্ধকার হয়ে গেছে না? অন্ধকার হয়ে যাচ্ছে বেচারা। হ্যাঁ, একা হাতে সব ঠান্ডা দিচ্ছে বলো। বিয়ের কোনো আনন্দ নেই, দেখো মুখ শুকনো চুপচাপ রয়েছে, একেবারে কিনেতে বসে আনন্দ করবে। কপালেই থাকলো, কপালে থাকলে খারাপ লাগবে। খুব ভালো থাকো। খুব সুন্দর লাগছে। তোমরা তো নিশ্চয়ই সঞ্জয়কে আগেই দেখেছো ভিডিওতে। তো ভাইয়ের বিয়ে, সবাই কিন্তু অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা জানিয়ে ওর জন্য। বেস্ট অফ লাক। তুপনি সুন্দরী, রেডি রেডি টু গো বরযাত্রী। হ্যাঁ, খাল পুরোটা খাইনি, পুরো খেতে হবে না, একটু চুমুক দিয়ে রাখো। কাকু বলুন, লক্ষ্মী নিয়ে আসো তাড়াতাড়ি। সঞ্জয় কাকা বেরোচ্ছে। ব্যান্ড পার্টি নিয়ে বরযাত্রী হাজির বউয়ের বাড়িতে। বরকে বরণ করা হয়ে গেছিল, কিন্তু সঞ্জয় আমাদের জন্য ওয়েট করছিল। মেন রোড থেকে বাড়ি অবধি খুব সুন্দর করে সাজানো হয়েছিল রাস্তাটা। অনেক দিনের সম্পর্ক আজ পরিণতি পাচ্ছে। হবু বরের মুখ দেখেই তার আনন্দটা বোঝা যাচ্ছিল। তাই আর দেরি না করে হবু বরকে নিয়ে আমরা চললাম তাকে নতুন বর বানাতে। একটা নতুন নিয়ম দেখলাম, বর এলে হবু শালি পা ধুয়ে ঘরে নিয়ে যাবে, আর শালিকে তার পারিশ্রমিক দিতে হবে। বেশ মজার ব্যাপার। এই হলো সঞ্জয় হবু বউ মৌমিতা। চারটি পাপড়ি স্টার্টার রয়েছে, এখানে পাপড়ি চাট রয়েছে, এখানে ফুচকা রয়েছে। তোমার ফুচকা ফুচকা খাবি না? না কেন, জলের সামনে দাঁড়িয়ে বরযাত্রী জল দেবে না? হ্যাঁ, আমার চা কই? চায়ের পর তুমি পাপড়ি চাট খাবে, ফুচকা খাবে, তারপরে অম্বল হয়ে যাবে। কিছু হবে না বললো। আমি তো খাইও না, আমি এটাই খাই। কেমন? ভালো। থ্যাংক ইউ। স্পুনটা কেন দিয়েছে? পছন্দের জিনিস পেয়ে গেছি। চিকেন চকোড়া।